তোমাদের তো বলেছিলাম আমার ননদের বিয়ের কথা। 15 মে আমার ননদের বিয়ে ছিল, হয়ে গেল কিছুদিন আগেই। ভিডিওটা আপলোড করতে আমার একটু দেরি হয়ে গেল। এদিকে দেখো দেখো মাসিকে চেয়ারে বসে থেকে কি নাচছে। পায়ে ব্যথা ছিল তো তাই চেয়ারে বসে থেকেই নাচ করছে। পায়ে ব্যথা তো কী হয়েছে, নাচ তো করতেই হবে। এদিকেও সবাই খুব এনজয় করছিল। ওরা তখন জল সয়ে নিয়ে আসলো, নিয়ে এসে বাড়িতে এসে সবাই নাচানাচি করছে, সবাই খুব এনজয় করেছে। আমি যেতে পারিনি, আমার ছোট বাচ্চা, তোমরা তো সবাই জানো। এই বাচ্চা নিয়ে এই গরমে, আর ও কদিন যা গরম ছিল, ওহ কী বলবো। আমি সত্যি বিয়েবাড়িতে গিয়ে একদম বোকা সেজে গেছি। আমার মনে হচ্ছিল আমার আসাটাই ঠিক হয়নি এই ছোটো বাচ্চা নিয়ে। আমার তো কষ্ট হয়েছে, সে সব গরমে সবারই কষ্ট হয়, কিন্তু আমার বাচ্চাটা সত্যি খুব কষ্ট করেছে এই গরমে। যদিও আমি বিয়েবাড়িতে ছিলাম না, মাসি শাশুড়ির বাড়িতেই বেশি টাইমটা ছিলাম, কারণ আমার মামা শ্বশুর আর মাসি শাশুড়ির বাড়ি পাশাপাশি। এখানে দেখো নাচ করতে করতে কারেন্ট চলে গেছে। কারেন্ট চলে গেছে তো কী হয়েছে, তবু তো নাচ করতেই হবে। বেশিক্ষণ ছিল না, কারেন্ট চলে এসেছিলো। আর এদিকে এত গরম ছিল, দেখো পাখা নিয়ে হাওয়া করছে আর নাচ করছে। গরম তো কী হয়েছে, নাচ তো করতেই হবে, তাই না? এনজয় তো সব জীবনে। সবাই খুব, এইদিকে দেখো কুঞ্জটা কি সুন্দর হয়েছে। একদম সিম্পল সাজিয়েছে, কিন্তু সত্যি খুব সুন্দর করে সাজিয়েছে, দেখতেও খুব ভালো লাগছিল। ভিডিওগুলো আমি করতে পারিনি, এই সময়গুলো তো আমি ওখানে ছিলামই না, মাসি শ্বশুরের বাড়িতেই ছিলাম। আমার বর ভিডিওগুলো করেছে। সত্যি কুঞ্জটা খুব সুন্দর হয়েছে। এদিকে দেখো হাওয়া করছে আর নাচ করছে। কি করবে, গরম ছিল প্রচুর, প্রচণ্ড গরম ছিল। সবাই খুব নাচানাচি করছিল, ওদের নাচ দেখে মনে হচ্ছিল আমি একটু নেচে নিই। এটা বিয়ের দিনের একটু ভিডিও। বিয়ের দিনে এটা, এই সময়টাও আমি থাকতে পারিনি। বাচ্চা ছোট, ঘুমিয়ে পড়েছিল, ওকে খাওয়াতে হবে, সেই জন্য মাসির বাড়ি চলে গিয়েছিলাম। আবার আমি শুধু বিয়েতে এসেছি, খাওয়া দাওয়া করেছি আর চলে গেছি, মানে আধা ঘন্টা সময়ও হয়তো আমি বিয়ে বাড়িতে ছিলাম না। আমার বিয়ে বাড়িতে যাওয়া মানে নামের বিয়ে বাড়ি ছিল ওটা। এদিকে দেখো বর বউকে সত্যি দুজনকে খুব সুন্দর মানিয়েছিল, আর আমার ননদকে বউ সাজুক সত্যিই খুব সুন্দর লাগছিল, একদম পরি পরি। আর আমার ননদকে দেখো বরের দিকে কীভাবে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। এটা আমার সেজো মামা শ্বশুর, আমার বড় মামা শ্বশুরের মেয়েও। বড় মামা শ্বশুর নেই, মারা গেছে, সেই জন্য সেজো মামা শ্বশুরই ওর কন্যাদান করেছিল। এখানে বাই যে বাসি বিয়ের আরেকটু ভিডিও, শুধু ওই যে খই দিচ্ছিল, খইদান যজ্ঞে খই দেওয়াটা, ওটাই শুধু ভিডিও করতে পেরেছে। এটাও আমার হাজব্যান্ডই করেছে, ওই সময় ছিলাম আমি ওখানে, কিন্তু সত্যি কী বলবো, প্রচণ্ড গরম ছিল, কিচ্ছু ভালো লাগছিল না। সবাই দেখো সুতির শাড়ি পরে পরে বিয়ে বাড়ি কাটিয়ে দিয়েছে। আর ওকেও সাজানো হয়নি সেরকম, হালকা একটু সাজানো হয়েছে শুধু শাড়িটা পরে। আর এখানে যজ্ঞের আগুনটা দেখো নিভেই গেছে, নিভে যায়নি। এত ধোঁয়া হচ্ছিল আর এত আগুন হচ্ছিল, এত গরম ছিল যে ব্রাহ্মণ মন্ত্র পড়তে অসুবিধা হচ্ছিলো, জন্য নিভিয়ে দিয়েছিল। আর এটা রিসেপশনের ভিডিও, এটা আমি করেছি একটু। এখানে দেখো এই যারা নাচছে এরা সব আমার ননদের ননদ, তারা খুব এনজয় করেছে, খুব নাচানাচি করেছে ওখানে। সবাই খুব দেখছিল নাচগুলো, সত্যি খুব সুন্দর নেচেছে ওরা। সেরকম ভিডিও আমি করতেই পারিনি ওদের নাচে, একটু করেছি। এটা আমার পতিদেব, তোমরা সবাই ওদের আশীর্বাদ